হচ্ছে না তো আপনাদের? রাগ হবে না তো? তো জোরে বলেন তাহলে আল্লাহু আকবার। লাভটা কি? লাভ আমি বের করে আনতেছি, বলবো কি বলবো না? তাহলে একটু লাভ মিলায় নেন। আল্লাহ বললেন ঐক্যবদ্ধ হও, আলাদা হয় না। এখন আমরা যদি আলাদা হয়ে যাই, গজব আসবে, ঠেকানোর কোনো সুযোগ। এই জন্য এক হয়ে থাকবো সব সময়। কোরআন বলবে একটা, নেতা বলে আর একটা। নেতা বলে কোরআনের মাহফিল হতে দেব না, আল্লাহর কোরআন বলে প্রচার করলো বাধা দিলে মানা যাবে না। এখন আপনি নেতারটা মানবেন না কোরআনেরটা মানবেন? আপনাদের পাশে একটা চেয়ারম্যান ছিল, এটা কোন নিয়ম? তা আপনাদের চেয়ারম্যান তো নাম কম নাকি? কি নাম বলেন বলেন? এক সরকার যদি এক হইতে ধরে ধরা তো কোনো ব্যাপারই ছিল না। কথা বলেন না কেন? আমার এক দাপটে একবার শুধু অ্যারেস্ট হওয়ার পরে বলেছিলাম মাপ না আসা পর্যন্ত ছাড়বো না। 13 খাতায় গিয়ে মাপ চাইছিল। কথা আর মাপ না চাইলে ছাড় নাই। সব ছেড়ে বলেছি আমার কাছে মাপ চাইলে হবে না। কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছে, এবার কোরআনের মালিকের কাছে মাপ চাওয়া লাগবে। কথা বলে হবে না? জোরে বলেন। এই জাতীয় সিঙ্গারা খাওয়া পাতি নেতা বাংলাদেশে একটা না, একটা শুধু নয়, প্রত্যেকটা জেলাতে ছিল, প্রত্যেকটা থানায় ছিল, প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে ছিল কি ছিল না? আজ এখন কোথায় ওরা? কথা বলে কোথায়? এত পারো পালাও খান। কেস না হইতে হুজুর 5 লাখ দেব, 10 লাখ দেব, নামটা যেন যায় না। কিন্তু আলেমদের নামে এখানে 1 ডজন 2 ডজন 50টা কেস দিয়ে দিয়েছো, কোনদিন ফোন করে বলা হয় না আমার নাম কেটে দাও। আলেমেরা সামনে হোক দেশে থেকেছে, তোমরা এত জুলুম করেছো, দেশে থাকতে পারো নাই, বরাস কুরাস করার জন্য রাস্তা খুঁজে বেড়াচ্ছ। কথা বলেন ঠিক না? তার মানে জালিমকে তাড়ায় দেখে আর আজ ঘোষণা দিলে হবে না। জোরে বলেন কে? مالك الملك تؤتي الملك من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। বলেন তো এই কথা কে বলেছেন? আল্লাহর দিকে নজর করো নাই, আয়াতটা কি তাকায় দেখো নাই? এমপিল করো, অমুক করো, তমুক করো, কোরআনের কিছুই বোঝো না। তোমার থেকে গন্ড মূর্খ দুনিয়ায় আর কেউ নাই। এই মোনাজাত পর্যন্ত থাকবো তো আজকে? আগেই চলে যাবো যারা, তারা হাত দেখান। মাশাআল্লাহ, একটা হাত ওঠে না, আলহামদুলিল্লাহ বলে। কোথা থেকে যেন সব পাশে এসে বসে পড়তেছে। আমি আর মনে মনে চিন্তা করো না আসলেই ভালো। মুসলমান এবার মিলাম তো দেখি, ঐক্যবদ্ধ হইলে যে লাভটা, এবার লাভটা নেন। গতকাল যখন দেখলাম গাজীপুরে আঘাত, ওই সময় চিন্তা করলাম আর একটা বিপদ গাজীপুরবাসীর হবে। কথা বলে না কেন? সুতরাং বিপদ দেখে যত আনবেন, ছাত্রদের উপরে হাত যত দিবেন, বিপদ তত বেশি আসবে। কথা বলেন ঠিক কিনা? 2 হাতে যা আছে আল্লাহ তাই দিয়েছে। আল্লাহ বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে আর স্থলে যে বিপর্যয় দেখা দেয়, আল্লাহ বলেন মানুষ এটা তোমার 2 হাতের কামাই। কথা বলেন ঠিক কিনা? আলেমদের গায়ে হাত দিয়েছো, কোরআনের মাহফিল বন্ধ করেছো, আল্লাহর জমিনে আল্লাহর বিরোধিতা করেছো, আল্লাহ এখন অ্যাকশনে গিয়েছে। কথা বলে ঠিক না? ঐক্যবদ্ধ হলে লাভ কি দেখেন? আমাদের ঐক্য করার আগে ছাত্রদের একটা ঐক্য হলো। 16 বছরের জালিম বাংলাদেশ ছেড়ে পালাইলো। ছাত্রদের ঐক্য তো আমরা তো মাঠে নামেই নাই। 2-1জন নামছিল আমার মতো, যারা 2-1জন এরা নামছে, তাছাড়া বেশি মুরব্বীরা নামে নাই। একটু মিলাম তো দেখি, বলি এবার একটু আগায় না। ঐক্য করলে লাভটা কি দেখেন? লোক বেশি লাগে না, অল্প লোকে আল্লাহ ময়দানে বিজয় দিয়ে দেন। বিপ্লব আসে, তার একটা প্রমাণ দেন। বলবো
সবাই না বললে হবে না, জোরে বলেন বলবো। প্রমাণটা তুলে না, বদরের প্রান্তরে আল্লাহ সাহাবীদেরকে পাঠাবেন, নবীজির কাছে তথ্যটা জানালেন। আল্লাহ নবী সাহাবীদেরকে উদ্বুদ্ধ করলেন, সেই দিকে তোমাদেরকে নিয়ে যেতে যায় যেই দিকে হলো জান্নাত, তার বিশালতা প্রশস্ততা হলো এত বড়, এত বড় বিশালতা, এত প্রশস্ততা আসমান জমিনের চাইতে অনেক গুণে বড়। একটু জোরে বলা যায় কি এখন? মারহাবা। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসা আলাইহিস সালামের উম্মতের মতো এই কথা বলবো না যে আপনি আর আপনার আল্লাহ যান, বরং আমরা বলবো চোখের পাতা নড়বে যতক্ষণ ময়দানে থাকবো ততক্ষণ। জোরে হবে কি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বুঝলেন, তার মানে আমার সাহাবীরা ময়দান ছেড়ে কেউ পালাবে না, জীবন দিবে তারপরে মাঠ ছেড়ে দিবে না। একটু জোরে বলেন একটু সুবহানাল্লাহ। আমাদের ছাত্ররা, আমাদের ছেলেরা, আমাদের ছোট ভাইগুলি মাঠে নেমে বললেন, জালিম পালাবে না যতক্ষণ, মাঠ ছাড়বো না ততক্ষণ। কত বলে? এর নাম হলো ঐক্য। কত অস্ত্র শস্ত্র টিকে থাকে নাই, একটু এখন মিলায় না, আর মোটেও দেরি হয় নাই। সাহাবীদেরকে নিয়ে মাঠে যাবেন, রাসূল তাহাজ্জুদ পড়ে দোয়া করে। আমাদের দেশে দোয়া কম হয় না, দেখবেন নতুন ঘর তুলে দোয়া হয়, মিলাদ পড়া হয় কি হয় না? যত খুশি তত পড়েন, হুজুরের 150 টাকা দেন কেন? বাড়ি বানালেন লাখ লাখ টাকা দিয়া, হুজুরের 1000 টাকা দিতে পারলেন না, এখানে তো আরেক বৈষম্য আপনি করলেন। কথা বলেন না কেন? বলেন। কিন্তু আপনি তাকান তো দেখি, মাথা থেকে পা পর্যন্ত এ নিয়ামত গুলি কে দিয়েছেন বলেন তো দেখি। মিলাদ, খানকায় মিলাদ পড়ে মানুষ, মসজিদে মিলাদ পড়ে, কিন্তু একটা বার মাঠে গিয়া জিহাদের ময়দানে আল্লাহকে বলল না, আল্লাহ তাহাজ্জুদ পড়ে দোয়া করলাম, আবার মাঠে এসে দোয়া করে আল্লাহ বিজয় দিয়ে দাও, বিপ্লব দিয়ে দাও। মসজিদে কত দোয়া করলেন, বাবরি মসজিদ বাঁচাইতে পারি নাই, কারণ বাবরি মসজিদ ঠেকাবার জন্য কাছে যায় নাই, যার কারণে হিন্দুরা ভেঙে রাম মন্দির বানাইছে। যদি মুসলমানেরা বাবরি মসজিদে ঢুকতে পারত, আল্লাহর সাহায্যের কামনা ওই সময় চাইলে পরে বাবরি মসজিদ ভাঙার ক্ষমতা হিন্দুদের ছিল না। কথা বলেন না কা? ভারতের যে সমস্ত সাংবাদিকেরা বাংলাদেশ নিয়ে এখন নাক গলায়, ওগুলোর কাছে পাইলে কান ধরে বলতাম, ওই বাবরি মসজিদ আগে ফেরত দেন। বাংলাদেশে নাক গলানোর দরকার নাই। ভারতে যত মুসলমান তোরা হত্যা করে সেগুলোর জীবন ফিরায় দেয়। বাংলাদেশে হিন্দুদের গায়ে মুসলমানেরা, আলেমেরা কোনোদিন হাত দেয় নাই, ভবিষ্যতেও দেবে না। প্রিয় ভাইরা আমার, ঐক্য করলে লাভ। সাহাবীরা তৈরি হলেন, রাসূল তাহাজ্জুদে দোয়া করলেন, আল্লাহ আমার সাহাবীরা ময়দানে যেতে চায়, সাহায্য চাই তোমার কাছে। রিক্রুট করলেন সাহাবীদেরকে। 300 কয়জন বলেন? বলেন। মুখস্থ করে নেন। প্রথম রিক্রুট হলো 311 জন। কয়জন? একজন মহিলা চলে আসছে হুজুরের কাছে, তার 2টা সন্তানকে এইভাবে 2 হাত ধরে এনেছেন। যেইভাবে 2টি হাত ধরে রাসূলুল্লাহর সামনে দাঁড়ায়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা ইসলামের প্রথম ময়দান, আমার বাচ্চারা বয়সে ছোট হতে পারে, গায়ে শক্তি আছে, এদেরকে ময়দানে পাঠায় দেন। আল্লাহ রাসূল রাজি হলেন না। বাচ্চা 2টি নাসর হয়ে গেলেন, আমরা যাবই। রাসূল চিন্তা করলেন, বাচ্চাদের পাঠানো ঠিক হবে না, কিন্তু বাচ্চারা ছাড়ে না, বাচ্চার মাও ছাড়ে না। আপনারা সোশ্যাল মিডিয়ায়, ইলেকট্রিক মিডিয়ায় দেখেছেন, একজন ঢাকার বুকে বাবা তার ছোট্ট বাচ্চা হাত ধরে আন্দোলনের মধ্যে মাঠে নেমেছেন। ওই ছেলেটি বাবার থেকে ছুটে গিয়ে পুলিশের পেটে বুকে ঘুষি দিচ্ছে। আল্লাহু আকবার বলবেন না? সাংবাদিক জিজ্ঞেস করতেছে, তোমার ভয় হয় না? তুমি বোঝো না এত গুলি হচ্ছে, এত সাউন্ড গ্রেনেড? ওই বাচ্চা তখন বলছেন, বড় ভাইদের যদি জীবন চলে যায়, আমার ঘরে বসে থেকে লাভটা কি? আমার জীবন দিতে কোনো ভয় নাই। আল্লাহু আকবার বলে।
এটা সাধারণ কোনো সাহস দিয়ে মাঠে নামা যায় না, এটাই হলো ইমানি জজবা। আল্লাহু আকবার বলে। তথ্যগুলি এইভাবে করে আমি এনে দিচ্ছি। এই বাচ্চা দুটি যখন বলেন আমরা যেতেই চাই, আল্লাহর নবী বাচ্চা দুটিকে কুস্তি লড়ালেন, যে পারবে সে যাবে, না পারলে সে যেতে পারবে না। একটু ছোট্ট করে মিলাম, আর মোটেও দেরি হয় নাই। আল্লাহর রাসূল এ কথা বলার সাথে সাথে দুই ভাই যখন কুস্তি হলো, বড়টা অনায়াসেই ছোটটারে চিৎ করে ফেলেছেন। ছোটটা নিচেই কান্না করে, বড়টা ডাকতে বলে, ছোট কাঁদিস কেন, মাথা নিচু করো। মাথা কেমন নিচু করেছে, দুই হাত দিয়ে এইভাবে ধরেছেন আর বলেন, ভাইয়া মাথা টান দিস না, আমি তো শক্তির সাথে পারবো না, কয়েকটা কথা আগে আমার নেই। অঝর নয়নে কেঁদে কেঁদে বলেন, ভাইয়ারা শোনো, দুই ভাই একসাথে খাবার দাবার খায়, খেলাধুলা করি একসঙ্গে, গোসল একসঙ্গে, রাতের ঘুমানো একসঙ্গে। সেই ভাইটাকে ময়দানে না নিয়ে একা একা কেমনে তুমি জিহাদ করবে? একটু কি মায়া হয় না? বড়টার দিলের মধ্যে মায়া লেগে গেল। কি করব বল? আস্তে করে বলছেন, তুমি দুর্বল হও, আমি তোমাকে নিচেই ফেলে দিই চিৎ করে, তাহলে আর কোনো টেনশন নাই। কি মান ছিল এই বাচ্চা দুটির? নাম হলো মাজ ও মুআওয়াজ রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। ঠিক এমনটি করলেন, ছোটটা বড়টাকে চিৎ করে এবার উপরে বসলেন, ডাকতে বলে, রাসূলুল্লাহ দেখেন আমিও জিতে গেছি। আল্লাহ নবী বিষয়টা বুঝলেন, দুই ভাইকে অনুমতি দিচ্ছেন, কিন্তু কোনো হাতিয়ার নাই, কোনো অস্ত্র নাই, কোনো অস্ত্র নাই। নবীজি মোটেও দেরি করলেন না। খেজুর গাছের ডাল, যেটাকে আমরা পাবনার লোকাল ভাষায় বলি ডাগর, কি বলেন আপনারা? খেজুর গাছের ডাগর দুই ভাইকে আল্লাহ রাসূল দুইটা দিলেন, আর বললেন, এটাই তোমাদের ঢাল, এটাই তলোয়ার, এটা তীর, এটা বল্লম, এটাই ধনুক, এটা আত্মরক্ষার হাতিয়ার। ছোট বয়সে যা হয়, ছোটটা এরকম টান দিয়ে খেজুর গাছের ডাগরের দেখবেন তিনটা শীষ আছে, আছে না? তিনগুলা মেশক হয়ে যায়, দাঁতে চাপ দিলে তিনটা শীষে হাত দিয়া টান দেয়, মাথা দেখে এরকম হাত মিলায়। বড়টা জিজ্ঞেস করেন, ছোটরে কি দেখিস তুই? কি দেখিস? বলে, রাসূল বললে, এটা তলোয়ার, ধার তো খুঁজে পাই না, তীর বল্লমের মাথা চিকন হয়, তাও তো খুঁজে পাই না, তীরের মাথা গোল হয়, বল্লমের মাথাটা একটু চাপটা হয়, ফালা আকারে, কোনটাই তো মেলে না। এটা যদি ধনুক হবে, সে চিন্তা মতো পাই না, আত্মরক্ষার হাতিয়ার হলে পরে এরিয়া অনেক বড় হয়, তাও তো মেলে না। ওটা ডাক দিয়ে বললেন, রাসূল বলেছেন এটাই বাস্তব, মাঠে গেলেই হয়ে যাবে। জোরে বলেন না কেন মারহাবা? মাঠে চলে গেলেন। চিত্রটা বলে নিই, যে শিক্ষাটা বের করতে চাচ্ছি। কি ইমান ছিল দুই ভাইয়ের? আব্দুর রহমান ইবনে আউফ বলেন, বড়ই বিরক্ত হলাম বাচ্চা দুটিকে দেখে, কিন্তু আমার কাছে বাচ্চা দুটি যখন আসলেন আর জিজ্ঞেস করলেন, চাচা যান, শুনেছি মক্কাতুল মুকাররমায় সবচাইতে আমার নবীকে বেশি কষ্ট দিয়েছে আবু জেহেল, আমরা চিনি না, একটু দেখায়া দেন। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি নজর করলাম, তাকায় দেখলাম ঘোড়ার উপরে আবু জেহেল। বললাম, ওই যে আবু জেহেল। বাচ্চা দুটি বীর বিক্রমে দৌড়ে চলে গেল, আবু জেহেলের সাথে লড়াই শুরু হলো। আমি চিন্তা করলাম, ওদের হাতে কোনো অস্ত্র নাই, ঢাল নাই, কি রণকৌশল! আবু জেহেল তলোয়ার চালায়, ওরা রাসূলুল্লাহর দেওয়া খেজুর গাছের ঢাল দিয়া, ওই ডাগুর দিয়ে আত্মরক্ষা করে। আবু জেহেল চিন্তা করতে লাগলেন, খেজুর গাছের ডাগুর কিন্তু এত আঘাত দিয়ে কাটে না কেন? আল্লাহর নবী যে বলেছিলেন এটা ঢাল, আসলে আত্মরক্ষা হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আপনার জবান দিয়ে তো কথাটা বের হয় নাই, কথা বের হয়েছে বিশ্ব মানবতার মহান দূত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন এই কথা।
হযরত মাস চিন্তা করলেন, ঘোড়ার উপর আবু জেহেল, কোনোভাবেই তো পারি না, ওকে নাগাল পাওয়া যায় না। চিন্তা করতে লাগলেন যেভাবেই হোক ঘোড়ার পা কেটে দিলে ঘোড়া পড়ে গেলেও পড়ে যাবে। ওই তো বাচ্চার মাথায় আল্লাহ কি জ্ঞান দিয়ে দিলেন, ওই জ্ঞান দিয়ে চিন্তা করা অবস্থায় আবু জেহেল, ও বন্ধু বুখারীর কিতাবে এসেছে আবু জেহেল তলোয়ার দিয়ে তখন আঘাত করেছে। বড় ছেলেটা বুঝতে পারে না, ওই সময় আর আত্মরক্ষা হয় না, বাহুর এইখানে তলোয়ারের আঘাত লেগে হাতটা কেটে চামড়ার সঙ্গে ঝুলছে, চামড়ার সঙ্গে ঝুলছে। আব্দুর রহমান ইবনে আউফ বলে আমি নজর করে দেখলাম হযরত মাদের তখন জিহাদ করা কষ্ট হচ্ছে। ওই সময় তিনি দেখলাম পায়ের নিচে হাতটা নিলেন, আল্লাহু আকবার বলে একটা টান দিয়ে হাত ছিঁড়ে ফেললেন। রাসূলুল্লাহ দেওয়া খেজুর গাছের ওই ঢাল ডাগর দিয়া তলোয়ার হিসাবে ঘোড়ার পায়ে আঘাত করে দিয়েছেন। মা চিন্তা করছেন, রাসূল বললেন এটা তলোয়ার, আমি পরীক্ষা করব। ঘোড়ার পায়ে আঘাত করেছেন, ঘোড়ার পা কেটে দ্বিখণ্ডিত হয়ে গেছে। আবু জেহেল ছুটে পড়েছে, দুই ভাই আবু জেহেলকে ধরাশায়ী করে বুকের উপরে সরে পড়েছে। চিৎকার করে বলা যাবে কি আল্লাহু আকবার। তখন আমার ঢাকার চামকার ফুলের কথা মনে পড়ল। চামকার ফুলে একটা ছেলেকে দেখলাম গুলি করেছে, বুকে গুলি লেগে বুকের ভিতর দিয়ে পিঠ দিয়ে গুলিটা বের হয়ে গেছে। ওই ছেলেটা বুঝেছে কিনা জানি না, কোন ধরনের চিৎকার নাই, চেঁচামেচি নাই, স্বাভাবিক ভাবেই হাত দিয়ে এইভাবে বুকটা চেপে ধরে বন্ধুদের সঙ্গে হেঁটে আগায় চলে যায়। পিছন দিক থেকে একজন বন্ধু দেখে ওর পিছন থেকে প্রচুর পরিমাণ রক্ত খনন হয়, জড়িয়ে ধরেছেন গিয়ে, জানি না ছেলেটা বেঁচে আছে না শহীদ হয়ে গেছে। শহীদ যদি হয়ে যায় আল্লাহ ওরে তুমি জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দাও। একটু জোরে বলা যাবে কি আমিন? যদি হায়াতে বেঁচে থাকে আল্লাহ তুমি ইসলামের এই সিফাসালাকে জীবনে কোনো অভাব দিও না। জোরে বলে না আমিন। আমি চিন্তা করলাম বদরের চিত্র আর এই ছেলেটার চিত্র সেম সেম মিলে যায়, বুকে গুলির আঘাত। কত বড় ধৈর্য নিয়ে তখন আরেকটা হাদিস আমার মনে পড়লেন। রাসূলুল্লাহ বলেছেন জিহাদের মৃত্যু শহীদ যখন মানুষ হয় কোনো কষ্ট হয় না, পিঁপড়ার কামড়ের চাইতে বেশি কোনো যন্ত্রণা হয় না। পিঁপড়ায় কামড়ালে কতটুকু আর ব্যথা লাগে একটু হিসাব মিলায় না। ডাক্তার লাগে না, আপনার হাতে যে নখ আছে কয়েকটা টান দিলেই প্রতিষেধক হয়ে যায়। কথা বলেন না কেন বলে? মুসলমান আমার ওইটা মনে পড়তে লাগলো। এদেশের অনেক দামান ছেলেদের মধ্যে আরেকটা হলো শহীদ আবু সাঈদ। আল্লাহু আকবার বলবেন না? আবু সাঈদের শরীরে গুলি, আবু সাঈদ দাঁড়িয়েই থাকে, দুহাত এইভাবে মেলে, নিস্তেজ শরীর যখন টিকে থাকতেই পারছে না তখন পড়ে যাচ্ছেন। আর এক বন্ধু দৌড়ে এসে ধরে। এগুলো দেখে আমার তখন টোটাল বদর মনে পড়েছে। একটা ছেলে বলতেছিলেন পানি, কে পানি পান করবে? পানি লাগবে, পানি 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 করতেছিলেন। যেই ছেলেটা নিজের টাকায় কেনা পানি খাওয়াচ্ছেন যোদ্ধাদের, আর মোটেও দেরি হয় না, হঠাৎ করে একটা বুলেট ওরে আঘাত করলো। আরে জীবনে আর কাউকে পানি দিতে পারলেন না। ওই সময় তো জিহাদের মাঠের কথা আবার মনে পড়লো। একজন সাহাবী চিৎকার করে বললেন পানি দাও পানি। আর একজন সাহাবী পানি নিয়ে গেলেন, পাশ থেকে আর একজন চিৎকার করলেন, বলে আমার চাই তোর বেশি দরকার ওখানে না, ওইখানে গেলে এইভাবে ঘুরতে লাগলেন। সর্বশেষ যার কাছে গেলেন সে বলেন প্রথম যে চেয়েছিল তার কাছে যাও না কেন পানি নিয়ে। ঘুরে এসে দেখে বন্ধু নাই, শহীদ হয়ে গেছে। এক পর্যায়ে ঘুরে ঘুরে দেখলেন একজনও নাই, শহীদ হয়ে গেছে। আবার তো মনে পড়তে লাগলো পানি দেওয়ার ছেলেটা পানি দিচ্ছিলেন, এই পানি দেওয়া
মিলান, আর দেরি হয় নাই। ও মুসলমান, ওই ময়দানে রাসূল যে কামটা করেছিলেন একই কাম আমাদের করতে হবে। শিক্ষা যেটা আমি বের করছি, আল্লাহ রাসূল বলেন, ও সাহাবীরা, জিহাদ শুরু করার আগে যে তথ্যটা ওখানে বাচ্চা দুইটার বিষয় বুঝালাম, ইমানি জজবা যদি থাকে অল্প বয়স দিয়ে কোনো সমস্যা নাই, ইমান যদি ত্বরান্বিত হয় হাজারো কাফেরের সামনে দাঁড়ানো যায়। আল্লাহ আল্লাহ রাসূল মাঠে বলেন, সাহাবীরা কাফেরদের আগে সংবাদ নাও। গোয়েন্দা সাহাবী খবর নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ওদের সংখ্যা 1000। কয় হাজার? রাসূলুল্লাহ সাহাবী প্রথম 311 জন, আর এই দুইজন যোগ করে হলো কত? 313 জন। আল্লাহ রাসূল দেখলেন 1:3, মুহূর্তের মধ্যে খেয়ে শেষ করে ফেলবে। আমার একজন সাহাবী আল্লাহ 3 জন থাকবে এক একজনের পিছনে, পায়ের সাথে পিষে শেষ করে দেবে। আল্লাহ রাসূল আল্লাহকে বললেন, আল্লাহ, তুমি যে স্কিম, যে পরিকল্পনা দিয়ে আমাকে মাঠে পাঠালে, আমি বাহ্যিকভাবে দেখতেছি টিকে থাকা সম্ভব না। কারণ ওরা 1000, আমার 313 জন সাহাবী, তাও সবার কাছে অস্ত্র নাই, নিরস্ত্র অনেকে। সুতরাং আমি তোমার কাছে সাহায্য চাই। ওরা যদি সব বিদায় হয় আমিও তো টিকবো না। ইসলাম এখানে স্থবির হবে, এখানে ইসলাম কবর হয়ে যাবে, এখানে ইসলাম দাফন হবে। আরে দাফন হোক, কবর হোক, আমি রাসূলুল্লাহ চাই না। এ মিশন আমি কিয়ামত পর্যন্ত প্রস্ফুটিত করে দিতে চাই। আল্লাহু আকবার। মুসলমান, আর দেরি হয় নাই। আল্লাহ রাসূল যখন এই কথাগুলো বলতেছিলেন, ঠিক হাতের আমার হাত টান টান হয়েছে। কথা বলো, একটা সুন্নাহ আদায় করো, এরকম টান করেন, জোরে জোরে এরকম হাত উঁচু করেন, আর টান করেন না কেন? নানাদান এরকম হাত নামাবেন না, জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিপ্লব, ইসলামী বিপ্লব, বিপ্লব, নাস্তিকদের আস্তানা, জালিমের আস্তানা। নারায়ে তাকবীর। শরীর একটু গরম হয়েছে না এবার ভাই? গরম হয়েছে না? রাসূলুল্লাহ হাত তুলে আল্লাহকে বলছেন, আল্লাহ, আমার সাহাবীরা তো আমার কাছে ওয়াদা দিয়েছে চোখের পাতা নড়া পর্যন্ত থাকবে, তার মানে মৃত্যুর আগে তো কেউ যাবে না, তুমি এখন সাহায্য দাও। রাসূল যখন এই কথাগুলো বলতেছিলেন, আল্লাহ রাসূলের চোখ দিয়ে বদনার পানি যেমন নাল দিয়ে ঢালা হয়, যতক্ষণ পানি আছে ততক্ষণ একটানা পড়তেই থাকে। আল্লাহ রাসূলের চোখ দিয়ে এরকম দরদর করে একটানা পানি বের হচ্ছে। রাসূলুল্লাহ হাতায় জামার আস্কিন অনেক লুজ, নেমে গেছে, বগল দেখা যাচ্ছে, গায়ের চাদর পড়ে যাচ্ছে, চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে বুকের উপরে পড়ে পোড়াটা ভিজে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা দরদে এসে রাসূলুল্লাহর গায়ের জামাটা এইভাবে খপ, চাদরটা খপ করে ধরলেন, পড়তে দিলেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাত নামাতে পারেন। আমার বিশ্বাস আল্লাহ তাআলা এই দোয়া ফেরত দিতে পারেন না, অবশ্যই তা মঞ্জুর করবেন। রাসূলুল্লাহ হাত নামান নাই। চিন্তা করলেন, আবু বকর বললে হবে না, আল্লাহ থেকে একটা সংবাদ আসা লাগবে। এখনো তো সংবাদ আসে নাই। ইতিমধ্যে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাত নামাতে পারেন, আপনার দোয়া আল্লাহ তাআলা মঞ্জুর করেছে। রাসূল তারপর হাত নামালেন না, কারণ কোন পারপাসে কবুল হলো তা তো জানলাম না, কবুল খালি হলেই হবে না, বিষয়টা তো জানতে পারলাম না। জিবরিল আমিন বুঝে ফেললেন হুজুর মূল বিষয়টা জানতে চান। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমার নেতৃত্বে
1000 ফেরেশতা ময়দানে মোতায়েন করেছেন আপনার সাহাবীদের সঙ্গে থেকে কাফেরদের বিরুদ্ধে বদরের প্রান্তরে লড়াই হবে। একটু জোরে বলেন না কোন মারহাবা। রাসূলুল্লাহ হাত নামালেন। মানুষ দুঃখেও কান্না করে, আনন্দেও কান্না করে। রাসূলুল্লাহ আনন্দে তখন কাঁদতে লাগলেন, চোখের পানি বন্ধ হলো না, কিন্তু মুখে মিষ্টি মিষ্টি হাসি। রাসূলুল্লাহ হাসি দেখে সাহাবীরা চিন্তা করলেন, আজকের এই দুর্দিনে, আজকের কষ্টের দিন আল্লাহর নবী হাসেন, তার মানে হলো অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো সুসংবাদ আছে, না হলে নবীজি হাসতে পারেন না। আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীরা, এইমাত্র আল্লাহ তাআলা সংবাদ পৌঁছে দিয়েছেন, আমার দোয়া তিনি মঞ্জুর করে নিয়েছেন। জিবরিল আমিন আমার পাশে আছে, তিনি জানায় দিলেন 1000 ফেরেশতা জমিনে মোতায়েন আল্লাহ তাআলা করে দিয়েছেন, তোমাদের সহযোদ্ধা হয়ে তারা যুদ্ধ করবে কাফেরদের বিরুদ্ধে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সাহাবীরা আনন্দ পেয়ে গেলেন, মোটেও দেরি করলেন না। মরুদ্যানের ওই বদরের প্রান্তরে, ওটা রমজান মাস ছিল, মোটেও দেরি হলো না। আল্লাহু আকবার বলে সিজদা দিলেন। আল্লাহু আকবার। আর আপনি সিজদা দেন না, আর আপনার জন্য হুজুররা দোয়া করে লাভটা কি? সাহাবীরা বদরে একটা সিজদা দিয়ে দিলেন। আমার নবী সিজদা দেখে খুশি হলেন, আল্লাহ তো খুশি হয়েও গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কাফিররা ছিল 1000, ফেরেশতা হলো 1000, সমান সমান হয়ে গেল। সাহাবীরা এখন বোনাস এক্সট্রা থেকে গেল। আল্লাহর রাসূলের সাহাবীরাই শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ জান্নাতে নিয়ামত বানায় দেন। নিয়ামত মানে খালি খাবার দাবার না, আল্লাহর পক্ষ থেকে যে সুসংবাদ গুলি আসে, সাহায্য গুলি আসে, সব নিয়ামত। সুবহানাল্লাহ বলতে পারলেন না? মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ দিয়েছেন, সবগুলি নিয়ামত। মিলাদ তো দেখে আর দেরি হয় না। সাহাবীদের এই শুকরিয়া আদায় করা দেখে আল্লাহ তাআলা বলেন, জিবরিল রে, আমার নবীর বন্ধুরা, নবীর সাথীরা 1000 ফেরেশতার কথা শুনে শুকরিয়া আদায় করেছে, আমি আল্লাহ তাআলা এই শুকরের কারণে খুশি হয়ে গেলাম। আর 2000 ফেরেশতা ময়দানে পাঠিয়ে দিয়া 3000 বানায়ে কাফেরদের বিরুদ্ধে লড়াই করার জন্য দিলাম। রাসূলুল্লাহ দেরি করলেন না, তিনি আল্লাহর শুকর আদায় করে ফেললেন। এতটা বেশি খুশি হয়ে গেলেন, নবীজি সিজদা দিলেন। এখন বলেন তো দেখি, কাফেরেরা তো 1000 আর ফেরেশতা হয়ে গেল 3000, উল্টা 1:3 হয়ে গেল। একটা ফেরেশতা যদি আজকের মাহফিলে এখন আসে, আর যদি একজনের হঠাৎ করে গর্দনে আঘাত করে কল্লাটা ফেলে দেয়, বাহুর থেকে যদি হাতটা পড়ে যায়, উরুর থেকে যদি পা পড়ে যায়, বলেন তো মুসলমানের দলেরা একটু হিসাব মিলান, এই মাহফিল কি এখানে আর হবে না? কি এর মাহফিল শোনা? ইলেকট্রিসিটি লাইন অফ করে দিয়া ফ্রন্ট রাস্তায় কেউ না গিয়ে বাড়ির ভিতর দিয়ে ব্যাক রাস্তা দিয়ে যার যার বাড়িতে ঢুকে পড়বে, লেপ কম্বলের ভিতরে ঢুকে পড়বে, নিঃশ্বাস আসতে নিবে যেন কেউ বুঝতেই না পারে এই রুমের মধ্যে, ঘরের মধ্যে কোনো মানুষ আছে। আল্লাহ তাআলা প্রিয় রাসূল ওই সময় যা করেছিলেন, 3000 সাহাবীর সংবাদটা পাওয়ার কারণে রাসূলুল্লাহ সিজদা দিয়েছিলেন ওই মরুদ্যানের বালির ভিতরে, এই নাক আর কপালটা জমিনে দিয়েছিলেন। আর আপনি মসজিদেই দিতে পারলেন না, কপাল পুরো মুসলমান বিজয় দেখবেন কেমনে করে। কোন আন্দোলন সফল হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ মুসলমানরা 100% নামাজ আদায় করবে না। কারণ এদের বিশ্বাস এত কম, মাত্র 1 প্যাকেট বিড়ির জন্য, 1 প্যাকেট সিগারেট, 1 কাপ চায়ের কারণে মূল্যবান সময় সিল মারতে গিয়ে আবার নাস্তিকদের আমলে সিল দেয়। কত বড় ওগো জাতি, খালি একটু হিসাব মিলায় নেন, আর দেরি হয় নাই। আল্লাহ রাসূলের শুকরিয়া আদায় করা দেখে আল্লাহ আরো খুশি হয়ে ঘোষণা দিয়ে দিলেন, এভাবে করে জিবরিল আমিন আর দেরি করা যায় না। আমার নবী যেই শুকরিয়াটা আমাকে দেখায় দিল, কিয়ামত পর্যন্ত আমি আমার গোলামদের জন্য, আমার ঈমানদার মুত্তাকি পরহেজগার বান্দাদের জন্য একটা শক্তি পাঠায় দেই। ওই শক্তি বানিয়ে দিয়া, ফেরেশতা দিয়ে আমি শক্তি বাড়ায় দিলাম। আল্লাহ ঘোষণা করে জানাই দিলেন, বলবো কি বলবো না? এত আস্তে বললে বলা যাবে না, একটু জোরে বলেন না কেন? আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে ওহী নাযিল হয়ে গেল, বালা ইন
তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউমিমিন। আর যদি তোমরা সবর করো, ধৈর্য ধারণ করো, ওরা যদি চড়াও হয়, আর যদি তোমরা সবর করো, ধৈর্য ধারণ করো, এই তোমরা মানে হলো ইমানদারেরা, মুত্তাকিরা, খাঁটি মুসলমানেরা যদি সবর করো আর ধৈর্য ধরো, ওরা যদি চড়াও হয়, আল্লাহ বলেন এই ওরা মানে মুফাসসিরে কেরামরা বলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনিও বলেছেন, বিশ্ব বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনিও একই কথা বলেছেন। রাইসুল মুফাসসিরিনরা সহ পৃথিবীর সব মুফাসসির একমত, ওরা যদি চড়াও হয়, এই ওরা মানে কাফিররা, ওরা মানে ইহুদিরা, ওরা মানে নাসারা, ওরা মানে মুশরিকেরা, ওরা মানে মুরতাদেরা, ওরা মানে তাগুতেরা, ওরা মানে হলো জালিম শাসকেরা, ওরা মানে হলো বিগত 16 বছরের হাসিনার জালেমেরা। কথা বলেন। আল্লাহ বলেন এরা যদি চড়াও হয়, তোমরা যে ধৈর্য ধারণ করেছিলে, এই ধৈর্যের কারণে আমি আল্লাহ তাআলা একটা দুইটা নয় 5000 অশ্বরোহী ফেরেশতা ময়দানে পাঠিয়ে দিতে পারি। একটু জোরে এখন বলা যাবে কি আল্লাহু আকবার? সবাই একযোগে একবার জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা বললেন কে? আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহর কথা মানার দরকার আছে না নাই? কারা কারা আল্লাহর কথা মানেন একটু আল্লাহু আকবার বলে হাত দেখান। প্রিয় মুসলমানেরা, একটু মিলে নেন তো, আর দেরি হয় নাই। আল্লাহ যে সাহায্য করেন, কিয়ামত পর্যন্ত সাহায্য আল্লাহ তাআলা করবে। এই জন্য আমাদের দিলের মধ্যে কোনো ভয় রাখা যাবে কথা বলেন না, ভয় রাখার দরকার আছে। আল্লাহ বললেন বান্দা কোনো ভয় নাই, একটা শর্ত আছে, ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যদি তোমরা মুমিন হও আমি আল্লাহ তোমাদেরকে ঈমানের বলে বলিয়ান করব। একটু জোরে বলেন না কেন মারহাবা। বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি তিনি ঘোষণা করে দেন, বাতিল সে দবনে ওয়ালে, বাতিল সে দবনে ওয়ালে আয়াসমানে কি হাম সবর গরজুকা হি তো ইন্তেহা হামারা। তিনি বলেন মুসলমান বাতিলের কাছে মাথা নত করার কোন জাতি না। এই চারজন সবাই বলেন মুসলমান কি বাতিলের কাছে মাথা নত করার জাতি? মুসলমান বাতিলের কাছে মাথা নত করে না। কবি আল্লামা ইকবাল বললেন, ওই আকাশ সাক্ষী জমিন সাক্ষী, মুসলমান বাতিলের কাছে মাথা নত করে না। জীবনের বিনিময়ে হলো তারা ময়দানে হুঙ্কার দেয়, আল্লাহ কোরআনের আইন তারা জোরে বলেন কথা ঠিক কিনা? কষ্ট হচ্ছে দাদু ভাইরা? রাগ হচ্ছে আপনাদের? একটু মিলাদ কিভাবে তিনি সাহায্য দেন বলবো কি বলবো না? আমরা বদর দেখি নাই, উহুদ দেখি নাই, খন্দক দেখি নাই, তাবুক দেখি নাই, মুতা দেখি নাই, বীরে মাউন দেখি নাই, বনুল আহম দেখি নাই, ইয়ারমুকের ময়দান দেখি নাই। 8টা ময়দানের নাম নিলাম, আরো ময়দান মুখস্থ বলা যাবে, অত বলার দরকার নাই। রাসূলুল্লাহর 10 বছরের জিন্দেগিতে 85টা পর্যন্ত জিহাদের মাঠ তৈরি হয়েছিল। আল্লাহর নবী নিজে 27টি জিহাদের সেনাপতির দায়িত্ব পালন করেছেন, প্রধান দায়িত্ব তিনি পালন করেছিলেন। একটু মিলাই নেন তো দেখি, আমরা কোন ময়দান দেখি নাই, কারণ ওই জমানায় জন্ম নেই নাই, কিন্তু বাংলাদেশের জ্বলন্ত এক বদর আমাদের সামনে দেখা গিয়েছে। কথা বলেন, 24 ছাত্রদের সামনে এক বদর চলে আসলো। মুসলমানের দলেরা কি কঠিন বিপদ, কঠিন মুহূর্ত তখন এসেছিল। হয়তো আপনাদের অনেকের মনে আছে, অনেকের নাই। একটু চিন্তা করেন, শহরে থাকি আর আমার বাসার পাশে আন্দোলন হতো, টার্মিনালের সঙ্গে আমার বাসা, আর আমার বাসার ছাদে উঠে 3 তলার উপরে উঠে কি পরিমাণ যে সাউন্ড গ্রেনেড আর কি পরিমাণ গোলাগুলি হতো। আমি তাকায় নজর করে দেখেছি, দেখতে দেখতে নিজের সামলাতে পারি না, ময়দানে নামতে বাধ্য হয়েছি। কারণ ওই ময়দানে আমার ছেলে নেমে আছে,
ছেলে যে কোনো মুহূর্তে শহীদ হয়ে যাবে। আমি কেমনে করে ছাদের উপর থেকে তাকায় তাকায় দেখবো। একটু বিরাম। 3 তারিখ থেকে বাংলাদেশের আন্দোলন সবচাইতে বেশি চাঙ্গা হয়ে গেল। 3 তারিখে গোটা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় রণক্ষেত্র হয়ে গেল। এমন কোন জেলা নাই যে সেখানে 2-1 ভাই শহীদ হয়ে যায় না। ফজরের নামাজ 2 বাপ বেটা একসঙ্গে পড়ে আসলাম। কিছুক্ষণ পরেই দেখি ওর মাকে বলছে,